হ্যালো মরিনার্স 2023-এর দুরন্ত কাপ উইনার মোহনবাগান, 2023-24 সিজনের আইএসএল লিগ উইনার মোহনবাগান, আর 2023-24 সালে আইএসএলের কাপ উইনার। এইটা যখন আমরা জিতে যাব এই শনিবার, আমাদের হিস্টোরিক ট্রেবল ইয়ার কমপ্লিট হয়ে যাবে, যেখানে আমরা একটা সিজনের মধ্যে 3খানা ট্রফি নিলাম। আর তাতে শুধু আর একটা ম্যাচ জেতা বাকি আছে আমাদের। একটা ম্যাচ জিতলেই সেটা কমপ্লিট হয়ে যাবে। কিন্তু এই একটা ম্যাচ আমরা যাদের সাথে খেলবো, ওরা কিন্তু ইন্ডিয়ান সুপার লিগে আমাদের আর্চ রাইভেল মুম্বাই সিটি, আর ওদেরকেই আমরা হারিয়ে শিল্ড জিতেছিলাম। কিন্তু এবারে স্টেক্স একটু চেঞ্জ হয়ে গেছে কারণ ওরা অনেকটা ফর্মে এসে গেছে, ওদের প্লেয়ার্সরা খুব ভালো পারফর্ম করছে। অ্যান্ড অ্যাকচুয়ালি আমি মুম্বাই সিটির ব্যাপারে একটা আলাদা ভিডিও বানাবো, যেখানে আমি আমাদের অপোনেন্টকে নিয়ে ডিসকাস করব, যাতে আমরা সবাই জানতে পারি যে মুম্বাই সিটি কীরমভাবে খেলবে, ওদের এখন সিচুয়েশন কী আছে টিমের, আর ওরা ফাইনালে কী অ্যাপ্রোচ নেবে। কিন্তু এই ভিডিওটা আমি খালি মোহনবাগানের ব্যাপারে কথা বলবো, আমাদের টিমের ব্যাপারে, আর আমরা কী অ্যাপ্রোচ নিতে চলেছি। তো সবার আগে যেটা একটা খুব চিন্তার বিষয় নিয়ে কথা বলা যাক, সেটা হচ্ছে যে আরমান্দো সাদিকু খেলবে না। আমি এইটা নিয়েই লাস্ট ভিডিও বানিয়েছিলাম, যখনই জানতে পেরেছিলাম আমি সঙ্গে সঙ্গে ভিডিও বানিয়ে দিয়েছি। আপনারা যদি না দেখে থাকেন ওটা দেখতে পারেন। সাদিকু না খেলাটা একটা খুব বড় ডিসঅ্যাডভান্টেজ আমাদের জন্য, যেটা আমি আগেও বলেছি। তো এবার সব হোপ থাকবে শুধু জেসন কামিন্সের ওপরে। কামডগ যেরমভাবে আমাদেরকে আইএসএল লিগে ফাইনালে গোল করে জিতিয়েছিল, সেইটা যেন এবারেও করে আমাদের আইএসএল কাপ জিতিয়ে যায়। তাহলে ওদের 10 crore দিয়ে ওকে এনেছিলাম, ওটা কিন্তু টাকাও উসুল হয়ে যাবে আমাদের, আর ওর কিছু করা থাকবে না, এমনিতেই ক্লাব হিরো হয়ে গেল। আর তাছাড়া একটা কনসার্ন হচ্ছে যে এই টেম্পারেচারে, এই যে 50 বছরের রেকর্ড ভেঙে গেল গরমের, 43-44 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার যাচ্ছে, জনি কাউকো কিন্তু একদম খেলতে পারছে না। কারণ ও যেখানে থাকে ফিনল্যান্ডে, ওখানে মাইনাসে যায় ওই টেম্পারেচারটা, প্লাসে না। তো ওর পক্ষে খেলাটা এতটা কষ্টকর হয়ে যাচ্ছে। আপনারা যদি লাইভ খেলা দেখেন আপনারা বুঝতে পারবেন, অফ ক্যামেরা জনি কাউকো হাঁটে মাঠের মধ্যে, দৌড়তেও পারে না, এতটা কষ্ট হয়, স্পেশালি সেকেন্ড হাফে। তো ওর একটা রিপ্লেসমেন্ট দরকার। এবার কাকে নেওয়া যায়? এবারে দেখুন, থাপাকে মিডফিল্ডে দিলেও তেমনই বাজে খেলবে। ওকে একদম উপরে হাফে, অ্যাটাকিং হাফে দিয়ে দিলে ঠিক আছে, মিডফিল্ডে একদমই থাপা চলে না, যেটা নিয়েও আমি আগে ভিডিও বানিয়েছি, আপনারা চাইলে দেখতে পারেন। তাহলে ওর বদলে কাকে খেলানো যায়? এটা খুব একটা ইজি উত্তর হচ্ছে, যদি আমরা অ্যাটাক করতে চাই তাহলে হচ্ছে হামতে যখন আমাদের মাঠে নামবে, আমাদের কিন্তু অ্যাটাকিং হাফটা খুব বেটার হয়ে যাবে, কারণ ও খুব ভালো পাসেস দেয়, আরও পজিশন খুব ভালো নেয়, তার জন্য আমাদের অ্যাটাকিং স্ট্রং হয়ে যায়। কিন্তু ওর একটা ডিসঅ্যাডভান্টেজ আছে, জনি কাউকে যে সুন্দরভাবে বলটা হোল্ড করে ওটা করতে পারবে না। আর যদি সূর্যবংশী আমাদের হোল্ডিং মিডফিল্ডে থাকে, তাহলে কিন্তু ও চাপে পড়ে যাবে। আর দীপক টাঙ্গেরির কথা এখানে আছে, দীপক টাঙ্গেরি তো যখনই খেলে ও হলুদ খায়, তো ওটা আরেকটা খুবই চিন্তার বিষয়। সূর্যবংশীর পাশে একটা ভালো কিন্তু হোল্ডিং মিডফিল্ডার লাগবে, সেটা যদি না থাকে ও কিন্তু প্রেশারে পড়ে যায়। পাসিং খুবই ভালো, যতটা ভালো ডিফেন্ডিংয়ে ওর একটু হেল্প লাগবে। ইয়াং ছেলে আছে, ডিফেন্সও করতে পারবে, কিন্তু তার জন্য ওকে একটু হেল্প লাগবে, তার জন্য একটা ভালো প্লেয়ার দিতে হবে। এবার যতক্ষণ কাউকে থাকবে ওই প্রবলেমটা হবে না, যখনই কাউকে থাকবে না তখন ওই প্রবলেমটা হবে। এতে আমরা একটা করতে পারি, এটা মনে হয় না হাবাস করবে, কিন্তু করা যায়। এতে কাউকে দিয়ে স্টার্ট না করিয়ে ওকে সেকেন্ড হাফে 55 মিনিটসে যদি নামানো যায়, তাহলে কিন্তু ওটা খুব ভালো জিনিস হবে। ও তাহলে পুরো ম্যাচটা খেলতে পারবে, অ্যাটাকও করতে পারবে, সব কিছুই করতে পারবে যে রোলটা করে। আপনারা যদি জানতে চান ও এক্স্যাক্টলি কী রোল প্লে করে, আমি ওটা নিয়েও ডিটেলসে ভিডিও বানিয়েছি, আই বাটনে আছে, আপনারা চাইলে দেখতে পারেন। এটাই হচ্ছে আমাদের কি জিনিস। আমরা যদি এই মিডফিল্ডে এই জায়গাটাকে ফিক্স করে নিই, তাহলে আমাদের কোনো প্রবলেম হবে না। আমাদের কিন্তু ওটাই সবথেকে বড় প্রবলেম ছিল, যার জন্য আমরা জিততে পারছিলাম না। ওটা কাউকে এসে সলভ হয়ে গেছে, কিন্তু এরম টেম্পারেচারে কাউকে খেলতে পারছে না, ওটা একটা খুব বড় কনসার্ন আমাদের জন্য। ওটার ফিক্স খুব ইমিডিয়েটলি দরকার আমাদের। আর তাছাড়া আরেকটা হচ্ছে, আমাদের মনভীর বাঁদিকে এত ভালো খেলছে লেফট উইংয়ে, ওকে খেলিয়ে ও রাইট উইংয়ে, কিন্তু আপনারা যদি খেয়াল করেন আগের ম্যাচটাও রাইট উইংয়ে খুব একটা ভালো খেলেনি। এটা একটা খুব চিন্তার বিষয়। কেন চিন্তার বিষয়? কারণ লিস্টন কোলাসও আমাদের লেফট উইংয়ে এক্সট্রাঅর্ডিনারি প্লেয়ার। লিস্টন কোলাসও মাঠে থাকলে গোল হবেই। আর ও যা অ্যাটাক করছে, এবারেও ফল ব্যাক করে, মানে ড্রপ ব্যাক করেও ডিফেন্সও ভালো করতে পারছে, খারাপ ডিফেন্স করছে না, ঠিক আছে। তো লিস্টন কোলাসোকে তো খেলাতেই হবে, কিন্তু যদি মনভীর রাইট উইংয়ে না খেলতে পারে, তাহলে কিন্তু মনভীরকে লেফট উইংয়ে আনতেই হবে। মনভীর এত বড় প্লেয়ার, ওকে সাবস্টিটিউট করা যাবে না। আর তাহলে সাবস্টিটিউট কে হবে, মানে বালিকা বাকরা কে হবে? লিস্টন কোলাসো, যেটা আমাদের টিমের জন্য একদমই ভালো না। তো হোপফুলি মনভীর সিং রাইট উইংয়ে ততটাই ভালো খেলতে পারবে যতটা খেলতে পারতো, আর ওটা যেন হয়। কারণ লিস্টন কোলাসোকে আমাদের মারাত্মকভাবে দরকার। যদি ওটা না হয়, হাবাস লেফট উইংয়ে মনভীর সিংকে খেলিয়ে লিস্টন কোলাসোকে নাও খেলাতে পারে, ওটা খুবই বাজে হবে টিমের জন্য। তো হোপফুলি মনভীর সিং রাইট উইংয়ে ততটাই ভালো খেলবে যতটাও লেফট উইংয়ে এখন খেলতে পারছে। আর স্ট্রাইকারের কথা আমি জেসন কামিন্সের ব্যাপারে বললামই, বক্স স্ট্রাইকার।
ওকে নিয়েও আমি ডিটেলসে একটা ভিডিও বানিয়েছি যে ও কী করে হাবাস আসার পর ওর পারফরমেন্স আগের থেকে বেটার হয়েছে, ওটার আপনারা চাইলে দেখতে পারবেন, আই বাটনে দিয়ে দিয়েছি। আর জেসন কামিন্সি হলো আমাদের স্ট্রাইকারে একমাত্র ভরসা, আর কেউ ভরসা নেই আমাদের। আর কিং পেট্রাটস তো আছেই, আমাদের যে লেগাসি কন্টিনিউ করছে ব্যারাটোর পর, ওদাফার পর, সনি নর্ডের পর, ডিমিত্রি পেট্রাটসই আমাদের ভরসা। পেট্রাটস যেন এই ম্যাচটা আমাদের জেতায়, একটা ম্যাচ বাকি আছে আমাদের হিস্টোরিক ট্রেভেলের জন্য। পেট্রাটস, উই লাভ ইউ। আর আগের ম্যাচে যে ট্যাকটিক্সটা চেয়েছিল, যেটা নিয়েই আমি ভিডিও বানিয়েছিলাম, ওটা হাবাস করছে। ওটা হচ্ছে যখন আমরা গোলে এগিয়ে যাব তখন আমাদের যে কোনো একটা বিদেশি তুলে আমরা ব্রেন্ডন হামিলকে খেলিয়ে দেবো, নো ননসেন্স ডিফেন্ডিং করবে, আমরা আর গোল খাবো না, খুব স্ট্রং ডিফেন্সিভ লাইন আপ হয়ে যাবে ওখানে। আর যদি আপনারা জানতে চান কেন হামিলকে না বলে ওটা হবে, ওটা নিয়েও আমি ভিডিও বানিয়েছি, আপনারা চাইলে দেখতে পারেন। তাহলে মোর ওভার আমাদের কিন্তু প্লেইং স্টাইল খুব একটা চেঞ্জ হবে না। ডিফেন্স লাইন, মিডফিল্ড, আমি ডিফেন্স নিয়ে খুব একটা কথা বলছি না, কারণ ডিফেন্সে কোনো চেঞ্জ আসবে না, যেরাম ছিল এক্স্যাক্টলি ওরামই থাকবে, ঠিক আছে। হেক্টর ইউসতে আমাদের মেন স্টপার, আমাদের বেস্ট ডিফেন্ডার, তার সাথে আনোয়ার আলী আর সুভাশিস, একদম ডিফেন্সিং রক, ডিফেন্স ওয়াল, ঠিক আছে, ওটাই থাকবে। আর আমাদের যে মিডফিল্ডে কাউকোর পজিশনটা নিয়ে, ওই সেন্ট্রাল মিডফিল্ড নিয়ে যেটা আমি বললাম, ওই জিনিসটার উপর ফোকাস রাখতে হবে। আর উইংয়ে যেন মনভি রাইট উইংয়ে খেলতে পারে, যাতে লিস্টন কুলাসও লেফট উইংয়ে খেলে, আমাদের খুব ভালো অ্যাটাক হয়। আর জয়মা করে যেন জেসন কামিন্স গোল দিয়ে দেয়, আর পেট্রাটস তো ওর কামাল করবেই। আর মুম্বাই সিটিরও একটা ব্যাপার আছে, ও আমাদের যেরকম সাদিউ খেলছে না, ওদের কিন্তু দুটো প্লেয়ার ডাবল ইয়েলোর জন্য খেলছে না, সেটা হলো জর্জ পেরিয়েরা ডিয়াস, ওদের আর্জেন্টাইন স্ট্রাইকার, আর ওদের খুব বড় মিডফিল্ডার মানে টনি ক্রুসের মতো পজিশন যে প্লে করে সে হলো ভ্যান নিভ, সে খেলছে না, ওটা একটা খুব বড় অ্যাডভান্টেজ আমাদের জন্য। কিন্তু ওরা ওর বদলে যে কাকে খেলাবে, কী খেলাবে, আমি এটা নিয়েও ডিটেলসে কথা বলবো নেক্সট ভিডিওতে, যেটা আমি খুব তাড়াতাড়ি পোস্ট করব, যাতে আপনারা জানতে পারেন মুম্বাই কীভাবে খেলবে আর আমাদের কী কী জিনিস মাথায় রাখা উচিত মুম্বাইয়ের সাথে ফাইনাল খেলার সময়। কারণ এই মুম্বাই কিন্তু অনেক স্ট্রং মুম্বাই, যাকে আমরা হারিয়েছিলাম এটা কিন্তু ওই মুম্বাই না। আপনারা যদি আইএসএল এর সেমিফাইনালটা দেখে থাকেন প্লে অফসে, তাহলে বুঝতে পারবেন আমি কি বলতে চাইছি। কিন্তু হ্যাঁ, আমাদের হোম গ্রাউন্ড, আমাদের টিম খুব ভালো খেলছে, আমরাই ফেভারিটস থাকবো, আর আশা করছি আমরা একটা ম্যাচ জিতবো, আর ট্রেবেল আমরা এবারে করেই ছাড়বো, হিস্টোরিক ট্রেবেলের এটা হচ্ছে। অ্যান্ড থ্যাংক ইউ।